নবীজি ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়েছেন সাহাবীরা সাথে। আর সাহাবীগুলো এমন ছিল, হায় হায়, সাহাবীগুলো এমন ছিল যে নবীজির চোখের আড়াল এক সেকেন্ডের জন্য হইতে দিত না। সারাক্ষণ চতুর্দিক থেকে চোখ ওই ক্যামেরা সেট করা নবীজির উপরে, হৃদয়ের ক্যামেরা দিয়া ছবি তুলতেন সাহাবীরা। সাহাবীরা সাথে আছেন। এখন দেখতেছেন নবীজি একদল বাঘ কাতার দিয়ে দাঁড়ানো। তো বাঘগুলো নবীজিরে দেখা মাথা নাড়ায়, কি কি যেন বলে। সাহাবীরা সব হা করে রয়েছে, নবীজির বাঘ কি করতেছে। নবীজি ছুঁইটা বাঘের কাছে গেছে। বাঘের কাছে যাওয়ার পরে নিচে হইয়া কান লাগাইছে। এখন বাঘে কি কি বললো সাহাবীরা কিচ্ছু বোঝে না। নবীজি ফিরে বললেন, ওরা কি বলছে জানো? বলে কি বললো? ওরা বললো, আপনার সাহাবীদের ছাগল দুম্বা আমাদের খাইতে মনে চায় না, কিন্তু আমাদের খাদ্য তো আল্লাহ পাক গোশতই বরাদ্দ করছেন, তা আমাদের তো গোশতই খাইতে হবে, ঘাস পাতা খাইতে পারি না। তা আপনার সাহাবীদেরকে বলে দেন আমাদেরকে কয় ভাগ দিবে। ওনাদের 100 বকরির থেকে আমাদেরকে শতকরা কয়টা দিবে, 100 দুম্বার থেকে শতকরা কয়টা দুম্বা দিবে আমাদেরকে ওনারা বলে দেখ, ঠিক ওই পরিমাণই আমরা খাবো, এর বেশি খাবো না। তো এবার নবীজি বললেন, তো তোমরা বলে দাও শতকরা কয়টা বকরি ওদেরকে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করে পালি, আমাদেরটা নিজে আমরা ভাগ করে দিব তা তো পারবো না, আপনি ফয়সালা দিয়ে দেন, ওদের কতটুক আমাদের কতটুক। নবীজি বললেন, এই তোমরা তোমাদের বকরি সামলাই রেখো। বাঘদেরকে বললেন, তোমরা যা পারো চিন্তাই করে খাইও। এই বাঘ সেও তার অধিকার আদায় করে, কার থেকে জানে যে আমার ঠিকানা কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা,